নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, কয়েকদিন আগে অসীম সরকার একটা মন্তব্য করেছিল মুসলমানদের ধর্মগ্রন্থ নিয়ে। তো সেই মন্তব্যের জন্য সম্পূর্ণ ভারত তো দূরের কথা, সম্পূর্ণ বাংলা তো দূরের কথা, সম্পূর্ণ বিশ্বের প্রত্যেকেই কিন্তু এর বিপক্ষে এসেছিল, মুসলমানরা বিশেষ করে। আর তার সাফাই আমাদের অসীম সরকার যেভাবে দিয়েছিল সেটা কিন্তু অত্যন্ত অসাধারণ, অতুলনীয়। যে কারণে কেউ তার উপরে যতই এফআইআর করুক আর যার নামে যতই কেস করুক না কেন, অসীম সরকারের কিছু হবে না, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। কাজকলাও করতে পারবে না, কিছুটাও ছিঁড়তে পারবে না। এখন কথা হচ্ছে, যেখানে কোরআনে লিখিত রয়েছে এবং যে সমস্ত মুরব্বী যারা রয়েছে তারা যদি এই কোরআনের এই কথাগুলো বলে, সেই ক্ষেত্রে ধর্মের অবমাননা করা হয় না। কিন্তু যদি একটা নন মুসলিম বা বিশেষ করে হিন্দু যদি কথাগুলো বলে, তাহলে কিন্তু ধর্মের অবমাননা করা হয়, যেমনটা অসীম সরকারের ক্ষেত্রে হলো। এই সেম একই কথা, এই ধরনেরই কথা আমি আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, প্রতিবেদনটা দেখবেন। সেইখানে আমি একটা ফেসবুক থেকে পেয়েছি, সেইখানে কি বলছে আর সেই কথাটা বলার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আগে প্রতিবেদনটা দেখি, তারপর আপনাদের সঙ্গে আসছি। পশ্চিমবঙ্গের বিধায়ক অসীম সরকার বলেছেন কোরআন অমুসলিমদের হত্যা করার বিধান দেয়। তারপর বলেছেন এই কোরআন অমানবিক। এমন কথা কোরআনে লেখা থাকলে সেই কোরআনে তিনি প্রস্তাব করতে পারেন, আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। নির্মমভাবে হত্যা করিবে, কোরআনে লেখা এই জাতীয় কথা লেখা থাকে। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। কথাগুলো কি সত্যি নাকি তার মন গড়া বক্তব্য? চলুন সরাসরি কোরআন হাদিস তাফসীর থেকে দেখি তার কথার সত্যতা। মূলত কোরআনের 9 নম্বর সূরা সূরা আত-তাওবার 5 নং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে, যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোন একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য। এটাই ইসলামের শিক্ষা। সেই হিসাবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারে ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত। মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই। তার মানে অসীম সরকার যা বলেছেন তা 100% সত্য। তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে, সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। এই জাতীয় কথা লেখা থাকে। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। অবশ্য অসীম সরকারের এই বক্তব্যে মুসলিমরা ফুঁসে উঠেছেন। তারা দাবি করছেন এই বিধান কোরআনে নেই এবং হত্যার বিধান কোরআনে থাকতেই পারে না। যারা এমন বলছেন তাদেরকে আমরা এক্স মুসলিম জগতে স্বাগত জানাই। কারণ তো দেখলেন, একবার ধারণা করতে পেরেছেন যে এই ধরনের মন্তব্য যদি একটা নন মুসলিম অন্য কোনো সম্প্রদায়ের বা হিন্দু একজন যদি বলতো, তাহলে তার ক্ষেত্রে কি হতো? সে যতই ডেটা দেখাক আর যতই আপনার কোরআন তুলে দেখাক না কেন, তবুও কিন্তু তার ওপরে বিভিন্ন রকমের অ্যাকশন নিত। এটা হচ্ছে কি বলুন তো, সেই আমি বলবো তাতে কোনো অসুবিধা নেই, তুমি বললে ভুল সেটা। ভাই, যেখানে লেখা রয়েছে আর তার যখন লিখিত প্রমাণ আমরা তোমাদেরকে দেখাতে পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে মেনে নিতে অসুবিধাটা কি তোমাদের? এটা তো কোনো হিন্দু বলছে না, এটা তো কোনো খ্রিস্টান বলছে না, এটা তো কোনো অন্য সম্প্রদায়ের কেউ বলছে না, তোমাদের মধ্যেই একজন বলছে। এইরকম হাজারো ভিডিও রয়েছে, হাজারো প্রতিবেদন রয়েছে, হাজারো মানুষ রয়েছে যারা তোমাদের ধর্মকেই কিভাবে খুলিয়ে দিচ্ছে, কিভাবে দেখিয়ে দিচ্ছে যে তোমরা কি করো, তোমাদের অকাতটা কি। আমি এরকম বাংলাদেশে অনেক কয়েকজনকে দেখেছি যারা বলে যে এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোরআন বেশ কিছু জায়গায় ব্যাখ্যা করেছে অনেক খারাপভাবে, যেটার মত অনুযায়ী যদি চলা যায় তাহলে সমাজে কিন্তু তাদের কোনো ঠাঁই হবে না। এটা আমরা বলতে দেখি অনেককে। তার জন্য কি এই মুসলিম সম্প্রদায় কোনো রকম ভাবে কোনো অ্যাকশন নিয়েছে? দেখুন, আজকের ডেটে আমাদের পশ্চিমবঙ্গ, ভারত, যে সমস্ত মুসলমানরা যারা বসবাস করছে, পশ্চিমবঙ্গ ছাড়াও আমাদের ভারতে যে সমস্ত মুসলমানরা বসবাস করছে, তাছাড়া বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত মুসলমান ছাড়াও আরো বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলমান রয়েছে। কিন্তু সৌদি আরব, দুবাই, এদেরকে আপনি একবার দেখুন, এরা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট স্টাবলিশড, এবং এই ধরনের কিছু আয়াত সূরা যে সমস্ত রয়েছে, আমি জানি না কি বলে তাদেরকে, তো সেই সবগুলো এরা কিন্তু অ্যাভয়েড করে।
আমি তো বেশ কয়েক বছর আগে শুনছিলাম যে সৌদি আরবে নাকি কিছু কিছু যে কোরআনের কিছু কিছু পার্ট সেগুলোকে সংশোধন করা হয়েছে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে শুনে শুনে যে সমস্ত মুসলমানগুলো হয়েছে আর কি, তারা নিজেদেরকে কতটা বড় ভাবে, কেনই বা তারা এই ধরনের কথা বলে। দেখুন, আজকে যাই হোক না কেন, পশ্চিমবঙ্গের যে সমস্ত হিন্দু সম্প্রদায় তারা কিন্তু ঘুমিয়ে রয়েছে। আগামী ডেটে কি হবে তাদের, সেটা কিন্তু কেউ জানে না। এখন আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনারা আগামী দিনে মার খাবেন নাকি বুক ফুলিয়ে তাদের প্রতিবাদ করবেন। অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন। আর অসীম সরকারের যে কিছু ছিঁড়তে পারবে না সেটা আমরা খুব ভালোভাবেই জানি। তাই অতিরিক্ত বাড়াবাড়ি না করে একটু সবাই চুপ করে যাও, লিগালি এসো, লিগালি দেখা হবে তোমাদের সঙ্গে। যাক বন্ধুরা, প্রতিবেদন ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেবেন সকলের কাছে। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।